প্রথমেই বলবো গ্লুটাথায়ন, যেটা অরিশ অর্গানিকের এখন হট কেক গ্লুটাথায়ন। গ্লুটাথায়নে কিন্তু পিগমেন্টেশনও যায়, গ্লুটাথায়নে কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করে, মানে আমাদের ত্বকের যে ত্বক মানে চামড়া যেটা আমরা দেখতে পাই, চামড়া শুনতে খুব বাজে লাগে, আমরা বলি স্কিন, হোয়াট এভার ইট ইজ, বাংলাতে তো চামড়াই বলি আমরা, আমরা ডাক্তার যেরকম লার্জেস্ট অর্গান, আর আমরা যারা স্কিনের ডক্টর তাদের বলি চর্মরোগ বিশেষজ্ঞ। তো সেখানে চামড়া বলতে কোনো অসুবিধা নেই, চামড়া বা স্কিন যাই বলেন না কেন, দ্যাট ইজ দ্য লার্জেস্ট অর্গান। আমাদের স্কিন কমপ্লেক্সন ডার্ক হয়ে যায়, ডাল বলছি না, ডাল আর ডার্ক দুটো আলাদা, কিন্তু ডাল মানে যার কোনো জৌলস নেই, আর ডার্ক মানে কমপ্লেক্সনটা চেপে গেছে, ডাস্কি হয়ে গেছে, আগে হয়তো ব্রাইট ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে, আমার বড় ছেলের হয়েছিল, এখন তোমার বড় ছেলে একদম ঠিক আছে, ঘুরে ঘুরে গেম খেলে খেলে একদম গায়ের রংটা বসে, এখন সেদিন যখন ওকে দেখলাম আমি, এখন পারফেক্ট রয়েছে। তো সেক্ষেত্রে গ্লুটাথায়ন হচ্ছে এমন একটা ক্রিম যেটা কিনা যে কেউ ইউজ করতে পারেন, ভেরি লাইট টেক্সচার, ব্রাইটনিং ক্রিম এটাকে বলা হয়। এটার সঙ্গে সেরাম বলছি, জেলও রয়েছে গ্লুটাথায়নের, ফেস ওয়াশও রয়েছে। যারা ব্রাইটনিং করতে চান স্কিনকে, আমি বলবো গ্লুটাথায়ন ওয়ান অফ দ্য বেস্ট আমি মনে করি। এখন দেখো, এখন তো ইন্ডিয়াতে মানে সবাই এখন লিটারেট হয়ে গেছে, প্রচুর লিটারেসি বেড়ে গেছে, সুতরাং বিদেশের ওই যে ব্যাপারটা ছিল বিদেশি প্রোডাক্ট ইউজ করব, এখনও প্রচুর বিদেশি ব্র্যান্ড ইন্ডিয়াতে ঢুকছে, সেই জায়গার থেকে আমরা মনে করি, আমি ভারতীয় হিসেবে আমি বারবারই বলি, বিং অ্যান ইন্ডিয়ান, একজন ভারতীয় এবং বাঙালি, সব থেকে বড় কথা এটাই ভাবা উচিত ছিল আমাদেরও, ভেবেছি যে আমরা ইন্ডিয়ার ইন্ডিয়াতে এইসব প্রোডাক্ট তৈরি করা যাবে না কেন, আমরা কেন এত বিদেশি পণ্যর উপর এত কেন আমাদের ঝোঁক, কেউ যদি বিদেশ থেকে এসে কিছু একটা দিয়ে দিল মানে সোনা পেয়ে গেলাম আমরা, না, এরকম কোথাও ভাবার কিছু নেই। আমাদের দেশেও আজকাল প্রচুর জিনিস, আজকে না হলে কি আর স্নেল বলুন, গ্লুটাথায়ন বলুন, এগুলো কি করে তৈরি হচ্ছে, মাল্টিপেপটাইডস বলুন, কেন সব কিছু সম্ভব নয় এরকম না, আমাদের মন মানসিকতা। আজকে ভারতবর্ষের রিসোর্স আছে বলেই গতকাল 27 জিডিপি কত চেঞ্জ হয়ে গেছে, 27টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে আমাদের ফ্রি ট্রেড সাইন হয়েছে। একদম কেন ভারতবর্ষ তো একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, না, এখন তো জিডিপিও চেঞ্জ হচ্ছে না, ভাবতে হবে ভারতবর্ষ হিসেবে অনেক। আমি আবার বলছি, আগামী 10 বছরে ভারতবর্ষের পজিশন কিন্তু অনেক উপরের দিকে যাবে, এবং আমাদের তার জন্য কিন্তু আমাদের একটা হোল্ডিং হ্যান্ড, প্রোডাক্টের উপরে নিজস্ব জামা কাপড়, নিজস্ব সবকিছু, নিজস্ব ফ্যাশন, নিজস্ব ব্র্যান্ডকে আমাদের আজকে সব্যসাচী এত বড়, সে কে? সে তো ইন্ডিয়ার থেকেই, ইন্ডিয়ারই তো একজন, যে কিনা যার ড্রেস পরার জন্য মানুষ পাগল থাকে। তো ভারতবর্ষ এমন একটা দেশ, এত বড় দেশ, এত কোটি মানুষের বাস, আমরা কেন নিজেদেরকে নিজেরা ছোট চোখে দেখবো, আমি এটাই বুঝে পাই না। আই ডোন্ট ফাইন্ড এনি কজ, মানে বিদেশ গেল মানে, আমার ছেলেও বিদেশে পড়াশোনা করেছে, তা বলে কেউ আমডালে উঠে যায়নি, বা আমিও আমডালে ওঠা পছন্দ করি না। আমি আমার দেশেই আছি, আমার দেশেই মাটিতে পা রেখে চলতে ভালোবাসি ভাই, বাংলাকে আমি ভালোবাসি, বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি, বাংলা সব কিছু আমি ভালোবাসি। কেন আমার জন্ম, আমি এদিকে গান করছি, এই দেশে যে জন্ম যেন এই দেশেতেই মরি, তো জন্মালাম এই দেশে, কর্মটা কেন করতে পারছি না আমরা যদি সবাই মিলে হাত ধরে, হাতে হাত শক্ত করে রেখে, আপনারা একবার ভেবে দেখুন যে আমরা কি পারি না আরো নিজেদের দেশকে এগিয়ে যেতে। তাই জন্য কিন্তু অরিশ অর্গানিক লঞ্চ করলো বায়োন্যাচারালের পাশাপাশি, যে আমরাও পারি স্নেল গ্লুটাথায়ন। এই দেখুন, এটা হচ্ছে স্নেল, আমরা জানি শামুকের লালা, বহুবার বলেছি, এটা সেরাম, এটা যাদের খুব ড্রাই ডিহাইড্রেটেড স্কিন, ময়েশ্চার লক হতেই চায় না, ইনার লেয়ারে গিয়ে স্নেল কাজ করে। তারপরেই চলে আসি হচ্ছে বায়োন্যাচারালের ট্যান ক্লিয়ার ক্রিম, যেটা তোমার ছেলে ইউজ করে, অ্যান্ড দিস ইজ দ্য গোল্ড। আমি মনে করি গোল্ড ইজ রিয়েলি অসাম প্রোডাক্ট। অরিশের গোল্ডে দেখবেন না জেল, না সেরাম, না ক্রিমে কোনো গ্লিটার দেখতে পাবেন না। অরিশের গোল্ড ক্রিমটা কালকে আমি যখন ব্যবহার করলাম, আমি রিসেন্টলি তনুশ্রী একটা আমার দেখার ইচ্ছা হলো, একটা ব্র্যান্ডের গোল্ডের প্রোডাক্ট আমি আনালাম, তুমি বিশ্বাস করো পুরো চিকচিক, মানে দেয়ার ইজ মাইকা। কালকে না আমি যেটা নিয়েছি সেটা একটু ডার্ক কালার, তুমি যেটা দেখালে তার থেকে ডার্ক হয়েছে, হয়তো এই ব্যাচে তোমার গোল্ডের, না আমাদের তো তোমাদের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের জন্য। এইবারে কালকে যখন মাখলাম দেখলাম প্রথমে না খুব শক্ত লাগলো, মানে ড্রাই লাগলো,
কিছুক্ষণ পর স্কিনটা আমার মনে হচ্ছে যেন ওই তেল তেল মেখেছে কিছু, মানে আমার হ্যাঁ, নিজের আস্তে আস্তে কেন বলো তো, ছাড়লো ব্যাপারটা। ওখানে যে পিওর অয়েল গুলো থাকে না, ওর মলিকিউলস গুলো আস্তে আস্তে বাস্ট করে। যেরকম অ্যান্টিসেপ্টিক ক্রিম দেখেছো না, দেখতে শক্ত, একদম। লাগানোর ওটা পর তো- ওটা তো মানে মাই ডিয়ার ওটা না বললে হয় না। সুতরাং আরে পরপর একটু বলে দাও, সময় গোল্ড কিন্তু ইজ আছে। অলওয়েজ, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, আবারও বলে দিলাম। তারপরে চলে এলাম অ্যান্টি রিঙ্কেল, একদম যাদের রিঙ্কেলের সমস্যা তারা এটার সঙ্গে মাল্টিপেপটাইড রেটিনল ইউজ করতে পারেন। এইটা হলো অ্যান্টি এজিং, এটাও দুর্ধর্ষ একটা প্রোডাক্ট আমি মনে করি, উইথ দ্য কোলাজিন পেপটাইড। এটার সঙ্গে অ্যান্টি এজিং সেরাম, মানে এগুলো ক্রিম, এর সঙ্গে এবার- পাপায়া মনে হচ্ছে হ্যাঁ, এটা। এইটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি পাপায়া চন্দন, একদম চোখ বন্ধ করে সেরাম আর ক্রিম। তারপরে চলে আসি কোল্ড ক্রিম, এটা যেটা নিয়ে- আমাদের হট কেক, মানে সবার ভালোবাসার প্রোডাক্ট। তারপরে এটা চলে আসি antiseptic। অ্যান্টিসেপ্টিক ক্রিম, এটা তো আর কিছু বলবোই না। এইটা হচ্ছে নাইট ক্রিম, হ্যাঁ, আমি বলি এটাও একটা এটাও ভালো। দুর্ধর্ষ